ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে ইনইকুয়ালিটি সম্পর্কে তোমরা তো পড়ে নিয়েছো, কিন্তু আইদার অরের যে কনসেপ্টটা সেটা ঠিকঠাক ক্লিয়ার হয়নি। তার কারণ তোমাদেরকে শুধুমাত্র এটাই বলা হয়েছে যে যখন দুটো কনক্লুশনই আমাদের রং হয়, মানে দুটো কনক্লুশনই রং হয় আর এলিমেন্ট সেম হয়, তখন কি হয়, আইদার অরটা লেগে যায়, কিন্তু এটা ইনকমপ্লিট। তো আজকে আমি ডিটেলস কনসেপ্টটাকে আলোচনা করব, এরপর থেকে এই আইদার অরের কেসটা একদম জলভাত হয়ে যাবে। ওকে, তো প্রথম থেকে শেষ অবধি থাকো আমার সাথে। তো দুটো সিচুয়েশনে মেইনলি আমরা আইদার অর কেসটা দেখতে পাই। একটা এরকম সিচুয়েশন ডিটেলস আলোচনা করব, আরেকটা কি, আরেকটা হলো এরকম সিচুয়েশন। ওকে, মানে যখন দুটো এলিমেন্টের মধ্যে উল্টো সিম্বল থাকে, ডিটেলসে আলোচনা করছি। সবার ফার্স্ট এটা দেখে নিই, প্রথম সিচুয়েশনটা। আচ্ছা, তো এটা আমরা জানি যে বোথ দা, মানে আইদার অর এর ফার্স্ট কন্ডিশন কি, বোথ দা কনক্লুশন শুড নট বি ট্রু, মানে ডাউটফুল হতে হবে, ঠিক আছে, মানে ক্রস লাগতে হবে। সেকেন্ড হচ্ছে এলিমেন্টগুলোকে সেম হতে হবে, এটা প্রাথমিক কন্ডিশন। যখনই আমি দেখব দুটো কনক্লুশনে ক্রস পড়ে যাচ্ছে আর এলিমেন্ট সেম হচ্ছে, তখন আমার মাথায় স্ট্রাইক করবে যে এবার আমি চেক করব এটা আইদার অরে আসবে না নেইদার নর। আচ্ছা, কিভাবে? দেখো, এ এবং সি, এর মধ্যে কোন সিম্বল আসার কথা? এই সিম্বল, তাই না? প্রায়োরিটির হিসেবে আমরা তো ট্রিকটা জানি অলরেডি, মানে বিভিন্ন জায়গা থেকে তোমরা পড়ে নিয়েছো, তোমরা জানো যে এ এবং সি এর মধ্যে এটাই আসবে। যারা বিগিনার্স, যদি কেউ দেখে থাকো, তোমরা যে কোনো চ্যানেল থেকে ইনইকুয়ালিটি পড়ে নাও, তোমরা বুঝে যাবে, কারণ আমি এখনো আমার এখানে মানে ইনইকুয়ালিটি সম্পর্কে পড়াইনি। ওকে, তো এ এবং সি এর মধ্যে এই সিম্বলটা আসার কথা, তো এটা নেই, তো ক্রস। এ এবং সি এর মধ্যে এটা আসার কথা, এটা নেই, তো ক্রস। তো ওটাই আর কি, দুটো কনক্লুশনকেই এরকম রং মানে ক্রস লাগতে হবে, তারপর কি হবে, এলিমেন্ট সেম হতে হবে। এবার আমি চেক করবো যে আইদার অর হবে কি নেইদার নর। আচ্ছা, প্রথমে আমরা জানি যে আইদার অরটা জিনিসটা কি, মানে আইদার অর জিনিসটা কি। দেখো, ধরো রাম এবং শ্যাম, রাম শ্যামের থেকে বয়সে বড় নয়। এই সিম্বলটা মানে কি? এটা মানে হচ্ছে গ্রেটার দেন, মানে এখানে এ লিখলাম, এখানে বি লিখলাম, খোলা মুখের দিকে যে থাকে সে হচ্ছে বড়, আর এই দিকে যে থাকে সে হচ্ছে ছোট, মানে এ বি এর থেকে বড়। যদি এটা কেটে দিই, মানে হচ্ছে নট গ্রেটার দেন, মানে এ বি থেকে বড় নয়। তো এটা মানে কি, রাম শ্যামের থেকে বয়সে বড় নয়। তো এটা মানে কি, এটা মানে হয় রাম শ্যামের থেকে বয়সে ছোট, অথবা দুজনেই সেম এজ। তাহলে আমি বলতে পারি যে আইদার রাম শ্যাম থেকে বয়সে ছোট, অর দুজনের সেম এজ, আইদার ওয়ান অর আইদার টু। এটাই হচ্ছে আইদার অর জিনিসটা। ওকে, তো এক্ষেত্রে একে যদি আমরা ভাঙি, এটা মানে কি, এটাকে যদি আমরা ভাঙি, আমরা কি পাবো? হয় এ সি এর থেকে বড়, না হলে দুটোই কি সমান, মানে দুটো এ এবং সি দুটো এলিমেন্টই আমাদের সমান, দুটোর মাঝে ইকুয়াল সিম্বল বসবে। এটাকে ভাঙলে আমরা এটাই পাবো। তো এটাই এখানে আইদার ওয়ান আর আইদার টু, আইদার এ সি এর থেকে বড়, না হলে এ এবং সি সমান। আরো ডিটেলস আলোচনা করব, একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এক্ষেত্রে দেখি, এ থেকে যাবে সি এর বাড়ি, এ সি এর বাড়ি যেতে পারছে না, ব্লকেজ, ক্রস। এ এবং সি এর মধ্যে এখানে কোন সিম্বল অ্যাকচুয়ালি হওয়ার কথা? এ এবং সি এর মধ্যে মুখ কোন দিকে? মুখ হচ্ছে সি এর দিকে, তো এটা আসার কথা, তাই না? এ এবং সি এর মাঝে এই সিম্বলটা আসার কথা, তো এটা নেই, তাই এটাকে ক্রস করব আমরা। এটাকে ভাঙলে আমরা কি পাবো? হয় এ সি এর থেকে ছোট, না হলে এ এবং সি দুটোই সমান। এবার দেখো, এটাও কিন্তু দেখতে একই রকম লাগছে, দুটো কনক্লুশনই আমাদের কি রং, তাই না? এলিমেন্ট সেম হচ্ছে, তো আইদার অর কি লাগবে এখানে? না, লাগবে না, এখানে নেইদার নর। কেন? এটাকে যদি আমরা ভাঙি, কি পাচ্ছি? হয় এ সি এর থেকে ছোট, না হলে দুটো সমান। কিন্তু এখানে কি পাচ্ছি আমরা? হয় এ সি এর থেকে বড়। এটা তো 100% ভুল। এটা কোনো মানে কখনোই সম্ভব নয়। আমরা বলতেই পারবো না যে আইদার এ সি এর থেকে বড়, না হলে সমান। হ্যাঁ, এটা ঠিক আছে, এই পসিবিলিটি, এটা সম্ভাবনা আছে যে এ আর সি সমান হতে পারে, কিন্তু এখানে আইদার অর লাগবে না, কারণ এটা কিন্তু ভুল। কিন্তু এক্ষেত্রে আমরা বলতে পারি হয় এ সি এর থেকে বড়, না হলে দুটো সমান, তাই এটা আইদার অরে লাগবে। আর এটা কিসে লাগবে? এটা নেইদার নর। শর্টকাট কি? শর্টকাট হচ্ছে এই যে কনক্লুশনে যেই সিম্বলগুলো আছে, দুটোকে আমরা এভাবে জুড়ে দেবো, জুড়ে দিলে এরকম পেয়ে গেলাম, তাই না? এখন এই যে সিম্বলটা, মানে এখানে যেমন আছে আর এখানে সেম টু সেম আছে না, তাহলে আইদার অরে আমরা পুট করে দেব। আর যদি দুটোকে আমরা জুড়ে দেই, এখানেও জুড়লে আমরা এরকম পাবো, কিন্তু এখানে এখানে আলাদা আছে না, তার মানে এটা নেইদার নর, মানে এখানে খোলা মুখ এর দিকে, এখানে খোলা মুখ সি এর দিকে, এটা নেইদার নরে চলে যাবে। বোঝা গেল? আচ্ছা, এটাকে এখন কমপ্লেক্স করার জন্য কি কি করতে পারে? এখানে এটা এরকম করে দিতে পারে, এক নাম্বার দিয়ে দেবে সি, দিয়ে দিল এ পাশে, মানে এটাকে ঠিক উল্টো করে দিল, আর পরে এ কে দিয়ে দিল, এ আর সি এরকম করে দিয়ে দিল।
কিন্তু কোনো তফাৎ নেই, কিন্তু এই দুটোকে যদি আমরা জুড়ি কি পাবো? একই রকম এই পাবো, তাই না? দেখো খোলা মুখ এর দিকে, এটা মানে কি, মানে এরকম বলতে পারি এ সি এর থেকে বড় অথবা সমান, মানে দুটোর মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই। এটাকে যদি আমরা উল্টে দেই তাহলে কিন্তু আমরা এটাই পাবো। তো এই জিনিসটা কিন্তু আমাদের একটু নজরে রাখতে হবে, যাতে এই মানে সিলি মিস্টেক না হয়, আমরা যাতে কনফিউজ না হয়ে যাই। এই দুটোর মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই, ঠিক আছে? কনফিউশন ক্রিয়েট করার জন্য এরকম এলিমেন্টের মানে জায়গা অদল বদল করে দিতে পারে, আগে পেছনে করে দিতে পারে, ব্যাপার কিন্তু একই, ঠিক আছে? ব্যাপার কিন্তু একই, খোলা মুখ যেই দিকে সেটা কিন্তু বড়, ঠিক আছে? ওকে। ও আরেকটা কি জিনিস দেখো, আমরা জানি যে এলিমেন্ট সেম হতে হবে। আচ্ছা যদি এখানে সি এর জায়গায় ডি দিয়ে দিত তাহলে কি হতো? দেখো সি এবং ডি এর মাঝে ইকুয়াল আছে, তো সি এর মান যদি 5 হয় ডি এর মানও হবে 5। তার মানে কি সি এবং ডি কিন্তু কোনো আলাদা এলিমেন্ট নয়, একই এলিমেন্ট। তো যদি আমরা পরীক্ষায় এরকম পাই আর এলিমেন্ট যদি আলাদা দেখি, একবার আমরা দেখে নেব যে এলিমেন্ট দুটোর মাঝে কি সমান সমান আছে নাকি। সমান সমান আছে, তখন আমরা কি করব, তখন আমরা ডি কে রিপ্লেস করলে সি করতে পারি, কিংবা সি কে রিপ্লেস করে আমরা ডি লিখতে পারি, তারপর সেম একই আইদার অর লেগে যাবে। বোঝা গেল? তো আশা করি এই জায়গাটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে, কখন আইদার অর লাগবে আর কখন নেদার নর। ওকে, এবার আমরা সেকেন্ড টপিকে যাচ্ছি, মানে সেকেন্ড কনসেপ্টে যাচ্ছি। এই ক্ষেত্রেও আইদার অর হয় এবং সেটা কিভাবে হয়। তার আগে কিছু বেসিক জিনিস আমরা আলোচনা করে নিই, তাহলে সেটা বুঝতে পারবো, না হলে কিন্তু বুঝতে অসুবিধা হয়ে যাবে। আচ্ছা এটা কি হবে, ডি থেকে এর ঘরে যাবে, ডি থেকে যেতে পারবে না, ব্লকেজ ক্রিয়েট, মানে ট্রিক অনুযায়ী যাচ্ছি তো ক্রস লাগবে। এ থেকে ডি এর বাড়িও যেতে পারবে না, ডি থেকে এর বাড়ি যেতে পারবে না, তো ক্রস। এ থেকে ডি এর বাড়ি যেতে পারছে না, ক্রস। এবার এখানে ক্রস কেন লাগছে আমরা সেটা দেখবো, ঠিক আছে? আচ্ছা ধরা যাক ডি এর মান 10, ডি হয়ে গেল 10, ডি থেকে সি ছোট, সি এর যে কোনো একটা মান ধরি, ধরা গেল মানে 10 থেকে আমরা ছোট ধরবো, ধরা যাক 5। ওকে, এবার বি এবং সি সমান, সি যদি 5 হয় বিও 5 হবে। এবার দেখবে এখানে আছে গ্রেটার দেন, বি এর থেকে এ বড়, বি যদি 5 হয় এর মান 5 থেকে বড় হবে, সেটা আমরা 6 ধরতে পারি। 5 থেকে বড় কি ধরতে পারি? 6 ধরতে পারি। 5 থেকে বড় 10 ধরতে পারি, অথবা 5 থেকে বড় আমরা এখানে 15 ধরতে পারি, আমাদের যা ইচ্ছে। আচ্ছা এবার একটা জিনিস দেখো, আমরা এখানে ডি এর মান ধরলাম 10, আমরা আস্তে 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 মানে আস্তে আস্তে এদিকে যেতে যেতে কি পেলাম, এর মান 6 পেলাম, 10 পেলাম, 15 পেলাম, মানে সম্ভাবনা। আচ্ছা এবার যদি এ এবং ডি এর মধ্যে কম্পেয়ার করি, ডি এর মান যদি 10 হয় সেক্ষেত্রে এর মান 6ও হতে পারে, অর্থাৎ এ ডি এর থেকে ছোটও হতে পারে। ডি এর মান যখন 10 এর মান 10 হতে পারে, অর্থাৎ এ এবং ডি দুটোই সমান হতে পারে, অথবা ডি এর মান 10 হলে এর মান 15 হতে পারে, অর্থাৎ এ ডি এর থেকে বড়ও হতে পারে। বোঝা গেল? আচ্ছা মানেটা হচ্ছে ডি এর মান আমরা যা খুশি ধরি, এখানে আমরা মানে ডি থেকে এতে পৌঁছতে পৌঁছতে এর মান আমরা যা পাবো, সেক্ষেত্রে আমরা দেখব যে এর ভ্যালু ডি এর ভ্যালু থেকে ছোটও হতে পারে, সমানও হতে পারে, ইকুয়ালও হতে পারে। অর্থাৎ অর্থাৎ কি দাঁড়ালো, এ এবং ডি এর মধ্যে সম্পর্কটা কি দাঁড়ালো, এ ডি এর থেকে বড়ও হতে পারে, ছোটও হতে পারে, সমানও হতে পারে। বোঝা গেল? বোঝা গেল? সেই জন্য আমরা এটাকে ক্রস করি, যে কনক্লুশন মানে সিদ্ধান্ত, মানে এই স্টেটমেন্ট থেকে আমরা কি এই সিদ্ধান্তে পৌঁছই যে এ সবসময় ডি এর থেকে ছোট হবেই হবে? না, আমরা বলতে পারি না যে 100% ছোটই হবেই, তাই না? কারণ ছোট হতে পারে, মানে আমরা জানি ছোটও হতে পারে, বড়ও হতে পারে, আবার সমান সমানও হতে পারে। আমরা কখনোই কনফার্মলি বলতে পারি না যে 100% ছোটই হবে, কিংবা সমান হবে, কিংবা বড়ই হবে। ওকে, আমরা কি জানি, মানে কি বুঝলাম, যে ছোটও হতে পারে, সমানও হতে পারে, বড়ও হতে পারে। যদি যদি আরেকটা অপশন এরকম দিত যে 1 নম্বর অপশনও হতে পারে, 2 নম্বর অপশনও হতে পারে, এমনকি 3 নম্বরও অপশন হতে পারে, ওকে, তখন সেটাকে আমরা নিতে পারতাম যে 1 or 2 or 3, মানে এ ডি এর থেকে ছোট হতে পারে, সমান হতে পারে, বড় হতে পারে। আচ্ছা এটা মানে আমরা কি বুঝলাম? এটা মানে হলো যে কোনো দুটো এলিমেন্ট, ধরা যাক পি এবং কিউ, দুটো এলিমেন্টের মাঝে যদি যে কোনো জায়গাতে যদি উল্টো সিম্বল মাঝখানে চলে আসে, এই দেখো এ এবং ডি এর মাঝে উল্টো সিম্বল চলে এসছে, এখন এই উল্টো সিম্বল এভাবে থাকুক, চাই এভাবে থাকুক, চাই এভাবে থাকুক, যেভাবে খুশি থাকুক আর কি, চাই এভাবে থাকুক, চাই এভাবে থাকুক, যদি উল্টো সিম্বল চলে আসে দুটো এলিমেন্টের মাঝে, তো এলিমেন্ট দুটোর মধ্যে যে সম্পর্কটা দাঁড়াবে সেটা হয়ে যাবে এরকম, যে একটা এলিমেন্ট অপর এলিমেন্ট থেকে বড়ও হতে পারে, ছোটও হতে পারে, ইকুয়ালও হতে পারে। এটাই হচ্ছে কনসেপ্ট। বোঝা গেল? ক্লিয়ার? যদি এরকম উল্টো সিম্বল চলে আসে তখনই কি হবে, একটা সিম্বল, একটা এলিমেন্ট আরেকটা এলিমেন্ট থেকে বড় হতে পারে, ইকুয়াল হতে পারে, ছোট হতে পারে। এই কারণে আমরা ক্রস লাগাই, যে শুধুমাত্র 100% ছোট হবে না, ছোট হতে পারে, 100% হবে বলতে পারছি না, তাই আমরা এখানে কি করি,
ক্রস নেই। ওকে, এবার এখান থেকে আইদার অরের প্রশ্নটা জিজ্ঞেস করে কিভাবে। আইদার অরের ক্ষেত্রে মানে পরীক্ষায় কি করে, এই যে তিনটে এখানে আমরা কনক্লুশন দেখতে পাচ্ছি, এদের মধ্যে যে কোনো দুটোকে এক করে জিজ্ঞেস করবে। মানে ধরা যাক এ 1 আর 2 কে আমরা একসাথে যদি নিয়ে আসি, মানে এই দুটোকে আমরা যদি কম্বাইন করে দিই, তাহলে কি পাবো আমরা, এরকম পাবো, তাই না? আর এটাকে যদি লিখি কি রকম পাবো, এই। ওকে, তো আমরা বলতে পারি এ আর ডি এর মধ্যে সম্পর্ক কি, আইদার এ ডি এর থেকে ছোট অথবা সমান, অথবা এ ডি এর থেকে বড়। বোঝা গেল? এই ক্ষেত্রে কিন্তু লেগে যাবে আইদার অর। মানেটা হলো যখনই দুটো এই এলিমেন্টের মাঝে যেই সিম্বলগুলো আছে সেগুলোকে একসাথে জুড়ে দিলে যদি আমরা তিনখানা সিম্বলই পেয়ে যাই, মানে একটা এলিমেন্ট অপর এলিমেন্ট থেকে বড় হতে পারে, ছোট হতে পারে, ইকুয়াল হতে পারে, তখনই কিন্তু এটা আইদার অরে চলে আসে। বোঝা গেল? আরো ডিটেলস আলোচনা করব, কোনো চাপ নেই। তো আর কিভাবে জিজ্ঞেস করতে পারে, মানে এই দুটোকে একসাথে জিজ্ঞেস করে দিল, এটাকে আলাদা রেখে দিল। যেমন এরকম করে দিতে পারে, এই দুটোকে একসাথে জুড়লে আমরা কি পাবো, এরকম পাবো, তাই না? এরকম পাবো। এটাকে জুড়লেও আমরা কি পাবো, এই সিম্বলই পাবো। বড় হতে পারে, ছোট হতে পারে, ইকুয়ালও হতে পারে। মানে এরকম আইদার এ, মানে এ হচ্ছে ডি এর থেকে বড় অথবা সমান, অথবা অথবা এ ডি এর থেকে ছোট। এটাই হচ্ছে আমরা আইদার অরে পাই। ঠিক আছে? এবার দেখো, এবার পরীক্ষায় মানে কনফিউশন ক্রিয়েট করার জন্য বা ট্রিকি করার জন্য কি কি করতে পারে। আচ্ছা দেখো এখানে, আচ্ছা প্রথমে তো নিজে একবার ট্রাই করো, ভিডিওটাকে পজ করে, তারপর এখানে দেখো কিউ এবং টি, কিউ এবং টি এর মাঝে উল্টো সিম্বল পাচ্ছি, তার মানে কিউ এবং টি এর মধ্যে যেই সম্পর্কটা হবে সেটা এরকম যে কিউ টি এর থেকে বড় হতে পারে, ছোট হতে পারে, সমানও হতে পারে। ওকে, তো একবার আমরা কি পাচ্ছি, এটাকে যদি আমরা জুড়ে দিলে কিন্তু আমরা তিনটে সিম্বলই পাই, অর্থাৎ এই কনক্লুশন চলে আসবে আইদার অরে। ওকে, খালি দেখতে হবে খোলা মুখের দিকে একবার কিউ আছে, মানে কিউকে একবার বড় দেখানো হয়েছে, একবার টিকে বড় দেখানো হয়েছে, মানে একবার একটা এলিমেন্টকে বড় দেখানো হয়েছে, আরেকবার আরেকটা এলিমেন্টকে বড় দেখানো হয়েছে, আর সমান সমানও দেখানো হয়েছে, তিনটেই প্রেজেন্ট আছে, তাই আইদার অর। আচ্ছা, এবার এটা কিসে আসবে, এটা কিসে আসবে, আইদার অর না নেইদার নর? দেখো এটা কিন্তু নেইদার নরে আসবে। কেন? এখানে কিউকে বড় দেখানো হয়েছে, এখানেও কিন্তু কিউকেই বড় দেখানো হয়েছে, মানে খোলা মুখ কিন্তু একই এলিমেন্টের দিকে আছে। এক্ষেত্রে খোলা মুখ একবার কিউর দিকে, একবার খোলা মুখ টি এর দিকে। দেখো খোলা মুখ একবার কিউর দিকে, একবার টি এর দিকে, একবার সমান সমান। খোলা মুখ এখানেও টি এর, এখানেও কিউর দিকে, এখানেও কিউর দিকে। যদি এটাকে কম্বাইন করি আমরা আলটিমেটলি একটাই সিম্বল পাবো, তিনখানা সিম্বল কিন্তু পাবো না। বোঝা গেল? এইভাবে আমাদেরকে দেখতে হবে, কারণ এলিমেন্টের জায়গাটা চেঞ্জ করে দিয়েছে, অনেক সময় কনফিউশন ক্রিয়েট হয়। দেখো একবার কিউকে বড় দেখানো হয়েছে, একবার টিকে, জুড়ে দিলে আমরা আলটিমেটলি তিনটে সিম্বলই কিন্তু এখানে পাবো। বোঝা গেল? খোলা মুখ কিউর দিকেও আছে, খোলা মুখ টি এর দিকেও আছে, অর্থাৎ আইদার অর। আচ্ছা, এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে কিন্তু আচ্ছা সবার প্রথম কিন্তু আমরা দেখবো যে দুটো এলিমেন্টে কি হচ্ছে, সরি দুটো কনক্লুশনে কি হচ্ছে, রং হচ্ছে, সব ক্ষেত্রেই তাই রং হবে। তারপর এলিমেন্ট সেম, তারপরে কিন্তু আমরা ওটাকে চেক করব। ওকে, এক্ষেত্রে দেখো টি এবং আর, আমরা এবার দেখবো যে দুটো ক্রস লাগলো। এবার আমরা দেখবো যে টি টি সেম আছে, কিউ এবং আর এর মাঝে ইকুয়াল আছে কিনা, কি কিউ আর এর মাঝে ইকুয়াল আছে, তো আমরা চাইলে আর কে রিপ্লেস করে এখানে আমরা কিউ করতে পারি। ওকে, এবার দেখো একবার টি কে বড় দেখানো হয়েছে, মানে খোলাম একবার টি এর দিকে, একবার কিউর দিকে, ইকুয়ালও প্রেজেন্ট, তার মানে তিনটে সিম্বলই প্রেজেন্ট, অর্থাৎ এটা কিসে আসবে, এটা আসবে আইদার অর। এটা কিন্তু চলে এসছে নাইদার নরে, নেদার নর, আর এটাও কিন্তু আইদার নর। আশা করি বোঝা গেল। আচ্ছা, এবার সাপোজ যদি এরকম করে দেয়, কিউ এবং টি এর মাঝে এরকম করে দিয়ে দিল, এটা কিন্তু নেদার নর হয়ে যাবে, কারণ এখানে কিন্তু কোথাও ইকুয়ালটা প্রেজেন্ট নেই, হয় এখানে না হলে এখানে সমান সমান কিংবা ইকুয়াল কিন্তু প্রেজেন্ট থাকার কথা, মানে থাকতে হবে আইদার অর পেতে গেলে। বোঝা গেল? আশা করি এরপরে তো আর কোনো ডাউট থাকার কথা না, আইদার অর কিংবা নেদার নরের যে কেস একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, কারণ একদম ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়া হয়েছে। ওকে, তো ইনইকুয়ালিটির ওপর আমি পুরো ভিডিও নিয়ে আসবো, একদম যারা বিগিনার্স আছো একদম বেসিক থেকে হাই লেভেল অবধি করিয়ে দেবো, যেটা মানে যে কোনো এক্সাম, সেটা রেলওয়ে হোক, ব্যাংকিং হোক, কিংবা এসএসসি সিজিএল হোক, সব এক্সামের জন্য সেটা কাজ দেবে। তারপর আমরা কি বলে সিলক্সের ওপরেও নিয়ে আসবো পুরো ভিডিও, মানে যেগুলো মেনলি স্টুডেন্টদের কনফিউশন হয়, সিটিং অ্যারেঞ্জমেন্টে অনেক সমস্যা হয়, মিসিং নাম্বারে অনেকের সমস্যা হয়, অ্যানালগিতে অনেকের সমস্যা হয়। ওকে, তো সব চ্যাপ্টারের ওপর ভিডিওস নিয়ে আসবো একদম বেসিক থেকে অ্যাডভান্স। তো
তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবে, আর বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবে, কারণ এই আইদার অরের যে কেসটা হয় এখানে কিন্তু অনেকের সমস্যা হয়। তো এটা শেয়ার করবে যাতে তাদেরও কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যায়। ওকে, চলো, থ্যাংক ইউ।